এখন আমাদের যে সাংবাদিকরা যারা আইএসপিডি থেকে খবর পাঠাচ্ছেন সেই পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনাটা আজকে হচ্ছে কি হচ্ছে এখন ঘড়িতে 1:42 এবং আইএসপিডিতে যে ভোট গণনা চলছে এটা অনেক দেরিতে চলছে, প্রায় 4 ঘন্টা লেট। এবং আপনাদেরকে যদি আমি পুরো একটা মোটামুটি একটা চিত্র দিতে চাই তাহলে 5টার আগে পারা যাবে না, কারণ অনেক জেলা পরিষদ এখনো ভোট গণনা শুরু হয়নি। অনেক জেলা পরিষদে ভোট গণনা শুরু হয়েছে, একটি জিপি করে বা 2টি জিপি করে গোনা হচ্ছে। অর্থাৎ গণনার যে গতি সেটা অত্যন্ত ধীর। এর মধ্যে অসমর্থিত যে খবর পাওয়া যাচ্ছে তাতে বিজেপি নেতারা, কৌশিক রায় সহ বিজেপি নেতারা দাবি করছেন যে তারা 19টি আসনে এগিয়ে আছেন এবং অসমর্থিত খবরও এভাবে জানা গেছে। কিন্তু গণনার যে ট্রেন্ড আমরা লক্ষ্য করছি তাতে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে কোনো দল এগিয়ে আছে, এটা বলার এখনো সময় আসেনি। ইতিমধ্যে পুলিশ সুপার জানিয়েছেন, আপনার পুলিশ সুপারের বাইটটা দেখুন। পুলিশ সুপার জিলাখনৰ 2 ঠাইতে সমজিলা লক্ষীপুৰত আৰু শিলচৰ সদৰ থানাত সদৰ ঠাইত 2 জেগাতে ভোট গণনা, পঞ্চায়ত নিৰ্বাচনত ভোট গণনা আৰম্ভ হৈছে আৰু ভোট গণনা সম্পূৰ্ণ শান্তিপূৰ্ণভাৱে হৈছে। আমি সকলো ৰাইজক তেওঁলোকৰ শান্তি শৃংখলাৰ বজাই ৰাখি এই যি কাৰ্যক্ৰমণিকা আছে ভোট গণনাৰ এই শান্তিপূৰ্ণভাৱে সমাধান কৰিবৰ কাৰণে আমি তেওঁলোকৰ সহযোগ বিচাৰিছোঁ। আৰু বহুতো সমৰ্থনকাৰী লোক ইয়াত আহি উপস্থিত হৈছে, তেওঁলোকে আমাৰ বাহিৰত তেওঁলোকে অৱস্থান কৰি আছে। তেওঁলোককো আমি অনুৰোধ কৰিছোঁ যে আইন শৃংখলা বজাই ৰাখি তেওঁলোকে অৱস্থান কৰি থাকক আৰু যিসকলে ইয়াত আছে বা যিসকলে দলীয় কাউণ্টিং এজেণ্ট বা হিচাপে তেওঁলোকে আহিছে তেওঁলোকে সম্পূৰ্ণ নিয়ম শৃংখলা বজাই ৰাখি তেওঁলোকে ইয়াতে আছে। গতিকে পুৱাৰে পৰা যি ভোট গণনা আৰম্ভ হৈছে বৰ্তমানলৈকে শান্তিপূৰ্ণভাৱে চলি আছে আৰু আমি আশা ৰাখিছোঁ যে ৰাইজৰ সহযোগত ই সম্পূৰ্ণৰূপে শান্তিপূৰ্ণভাৱে এই যি ভোট গণনা আছে সমাধান হ'ব আৰু ইয়াৰ লগতে যাতে বাটেৰে অহা যোৱা কৰা লোকসকলৰ কোনো অসুবিধা নহয়, যাত্ৰীবাহী লোকৰ যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণেও আমি বিশেষ যান বাহনৰ ব্যৱস্থা কৰিছোঁ। গতিকে আমি আশা কৰিম যে এই যি ভোট গণনা আছে এই শান্তিপূৰ্ণভাৱে সমাধান হ'ব। পুলিশ সুপার জানিয়েছেন যে শান্তিপূর্ণভাবেই ভোট গণনা শুরু হয়েছে এবং এইভাবে প্রতি মুহূর্তে ভোট গণনাটা এই ধীরগতি। আপনারা জানেন যে এবার ব্যালটে ভোট হয়েছে, তো ব্যালটে ভোট গণতে এমনিই দেরি হয়, প্রায় 1 থেকে 2 দিন লেগে যায়। আমরা গত বছর দেখেছিলাম, গত 2012 এবং 2018 সালের নির্বাচনে আমরা দেখেছিলাম যে প্রায় 2 দিন, 2012 সালে প্রায় 2.5 দিন লেগেছে। তো সেরকমই লাগার কথা, কারণ এখানে গ্রুপ মেম্বারের গণাটা আগে হবে, তারপর জিপির গণা হবে, তারপর জেডপিসি ধরা হবে। তো সুতরাং এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু যে খবরটা আমাদের কাছে আছে, প্রাথমিক যে ট্রেন্ড আমরা পাচ্ছি তাতে কিন্তু বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। ঠিক কতটি আসনে এগিয়ে রয়েছে সেইতে আসা এখন পর্যন্ত পাকা খবর এসে পৌঁছয়নি, কারণ আমি যেটা বললাম যে খুব ভোট গণনার গতি অত্যন্ত স্লোত এবং অনেক জায়গায় অনেক জেলা পরিষদেও ভোট গণনা শুরু হয়নি। তাছাড়া এবার কাউন্টিং হলে পুরো ভেতরে মিডিয়া টিমকে এবার যেতে দেওয়া হচ্ছে না, যেটা অন্যবার হতো। মিডিয়া টিম পুরো ভেতরে না যাওয়ার ফলে সরকারিভাবে যে রিপোর্টটা আসছে সেটার উপরেই ভরসা করতে হচ্ছে। আগে কি হতো, মিডিয়া কর্মীরা বা সাংবাদিকরা ভেতরে কাউন্টিং হলের ভেতরে চলে যেতেন, এমনকি কাউন্টারের কিনারে চলে যেতেন, গিয়ে একটা চিত্র নিয়ে আসতে পারতেন। কিন্তু এবার আর এই সুযোগটা নেই, একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে এবং সেখানেই থাকতে হচ্ছে। এবং যারা ক্যান্ডিডেটরা বের হচ্ছেন বা যারা নেতারা বের হচ্ছেন তাদের কাছ থেকে কিছুটা ইনফরমেশন নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত 2 রাউন্ডের উপর কিছু জেলা পরিষদের 2 রাউন্ডের উপরে গণনা হয়েছে এবং এই গণনায় দেখা যাচ্ছে যে প্রায় 80% আসনে বিজেপি এগিয়ে আছে। লক্ষ্মীপুরে গণনা হচ্ছে, তো সেটার খবর আমি এই মুহূর্তে সেখানেও যেটা অসমর্থিত খবর সেটা হলো বিজেপি 2টো আসনেই এগিয়ে আছে। একটা কথা পরিষ্কার যে এই নির্বাচনে এখন পর্যন্ত গণনার যে ট্রেন্ড তাতে বিজেপি এগিয়ে আছে, কিন্তু এটা যে পরিবর্তিত হবে না এমন নয়। যেমন শিলচর জেলা পরিষদ আসনটিতে প্রথমে শোনা গেছে কংগ্রেস এগিয়ে,
এখন আবার শোনা যাচ্ছে বিজেপি এখানে এগিয়ে আছে। সর্বশেষ যেটা খবর, এখানে বিজেপি এগিয়ে আছে। তো এটা আবার এটা এরকম কিন্তু হচ্ছে, এবং কয়েকটি জেলা পরিষদে বোটজালাঙ্গা সহ বিজেপি এগিয়ে রয়েছে। তো এক কথায় যে এখন পর্যন্ত এই যে একটা 40 মিনিট বা দুটো হয়ে গেল, কোনো ক্লিয়ার পিকচার বা একটা কোনো স্পষ্ট চিত্র বা সম্ভাব্য চিত্র আমি আপনাদের সামনে দিতে পারছি না। এই জন্য পারছি না যে 4 ঘন্টা দেরিতে ভোট গণনা শুরু হয়েছে প্রায়। এক আধিকারিক নিজেই স্বীকার করলেন যে 1 ঘন্টা হয়ে গেছে। আসলে 1 ঘন্টা নয়, যত সময় যাচ্ছে ভোটের গতিটা স্রোত হচ্ছে। তো ইতিমধ্যেই অনেকেই দাবি করছেন তারা জিতছেন, তো সেটা অন্য কথা। কিন্তু আমি যে বক্তব্যটা আপনাদের সামনে এনে তুলে ধরলাম, সেটা হলো যে আইএসবিটির যদি আপনারা মোটামুটি একটা স্পষ্ট চিত্র চান, তাহলে 5টা পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ।